হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং স্কুল। বং স্কুলে তোমাদেরকে আবার স্বাগত। দেখো, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো তোমাদের সামনে। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, সামনে রয়েছে মাধ্যমিক পরীক্ষা, হাতে গোনা আর মাত্র 1 মাস সময় বাকি রয়েছে। দেখো, আমরা জানি প্রত্যেকেই আমাদের পরীক্ষা গত 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। আমাদের আজকে আমি ভিডিও বানাচ্ছি, আজকে হচ্ছে 24 তারিখ, 24শে ডিসেম্বর। তাহলে দেখা যাবে যে আমাদের হাতে একদম পাই টু পাই হাতে সময় রয়েছে মাত্র 30 দিন। যদি আমরা 30 দিন সময়টাকে মনে করি যে আমাদের কাছে এখনো 1 মাস সময় রয়েছে, তাহলে আমাদের কাছে মনে হবে যে হ্যাঁ, এখনো সময় আছে। কিন্তু আদৌ কি আমাদের কাছে সময় আছে? এইটা সবার আগে আমাদেরকে বুঝতে হবে, এবং বোঝার পরে আমাদেরকে এই সময়টাকে কাজে লাগাতে হবে। অনেকেই আমরা এই ভুলটা করি। এটা হচ্ছে কি, দেখো, আমাদের এই 1 মাস সময় মানে 30 দিন সময় রয়েছে। 30 দিনকে যদি আমরা একটু আমাদের 7টা সাবজেক্ট যদি আমরা 7 দিয়ে ভাগ করি, যে তাহলে দেখবো যে আমাদের কাছে কত হতে পারে। 28, 4 7 28 হতে পারে। অতএব চার 4 দিন, 4 সাড়ে 4 দিন যদিও তাও তাও হবে না, 4 দিন। অতএব আমাদের কাছে 4 দিন সময় রয়েছে। এই 4 দিন পর আমাদের পরীক্ষা। এটা সবাই একটু বোঝো। 4 দিন পর আমাদের পরীক্ষা। বুঝতে পারলে? অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার আর মাত্র 4 দিন বাকি রয়েছে। কেন? তার কারণ হচ্ছে, তুমি মনে করো বাংলা পড়ছো, তুমি বাংলা আর 4 দিন পড়ার সুযোগ পাবে। তুমি ভৌতবিজ্ঞান পড়ছো, আর 4 দিন পড়ার সুযোগ। যদি আমরা প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে সময় দিই, তাহলে আমরা আর 4 দিন করে সময় দিতে পারবো। তারপরেই কিন্তু আমাদের সেই পরীক্ষা। বোঝা গেছে? দেখো, কোথায় রয়েছে আমাদের মোটিভেশন, আমাদের কোথায় রয়েছে আমাদের ভয়। তাই মাত্র 4 দিন পরেই কিন্তু আমাদের পরীক্ষায় বসতে হবে। যদি তোমাকে এখন বলা হয় যে তুমি 4 দিন পড়ো, 4 দিন পরে তুমি বাংলা পরীক্ষা দাও, তোমার কেমন মনে হবে? কিন্তু আলটিমেট তাই। ভালো করে বুঝে দেখো, ভালো করে ব্যাপারটাকে মাথার মধ্যে ঢোকাও। দেখো, আলটিমেট তোমার কাছে আর মাত্র 4 দিন বাকি রয়েছে পরীক্ষার। ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে এই একটা মানে খারাপ সময় বলতে পারি, কারণ হাতে সময় নেই। তো এই সময়টাকে কাজে লাগানোর জন্য তোমাকে কি করতে হবে, ঠিক কিভাবে তুমি এই লাস্ট 1 মাস, 1 মাস অথবা বলতে পারি 4 দিন, এই 4 দিনকে তুমি কাজে লাগাবে, সেইটা আমি তোমাদেরকে একটুখানি বোঝাবো। আমি সকলের কাছে অনুরোধ করব, তোমরা প্রত্যেকে এটা সম্পূর্ণ দেখো। অনেক তো পড়াশোনা হয়েছে, অনেক তো পড়াশোনা করেছো, অনেক তো সাজেশন নিয়েছো, কিন্তু সঠিকভাবে এই 1 মাস বা এই 4 দিনকে ব্যবহার করো। তা না হলে আমাদের প্রস্তুতি সমানভাবে হবে না, আমাদের প্রস্তুতিটা ভালোভাবে হবে না। বোঝা গেছে? কি করব আমরা? দেখো, প্রথমে আমি বলবো যে ঠিক এই লাস্ট সময়টাকে কাজে লাগাতে হবে। প্রথম নাম্বার হচ্ছে মক টেস্ট। মক টেস্ট আমাদেরকে দিতে হবে। দেখো, মক টেস্ট আমরা কিভাবে দেব, ভালো করে একটু বুঝে নিই ব্যাপারটা। দেখো, তোমরা যারা পড়াশোনা করছো, আমাদের কাছে প্রত্যেকের কাছে টেস্ট পেপার আছে। টেস্ট পেপার, অতএব বিশেষ করে স্কুল থেকে দেওয়া টেস্ট পেপার সবাই আমরা হাতে পেয়ে গেছি। টেস্ট পেপার থেকে তোমরা প্রত্যেকে নির্দিষ্ট সময় তৈরি করো। রাত্রেবেলা 10টা থেকে হোক, 12টা থেকে হোক, এখন একটু রাত জেগে অবশ্যই পড়তে হবে, কেননা সময় তো আমাদের কাছে আর নেই। যা সময় আছে এটাকে কাজে লাগাতে হবে। এখন ঘোরাঘুরি বা চিন্তা ভাবনা, কি পড়বো কি পড়বো, এই সব পড়ে নিয়েছি, এই সমস্ত ওভার কনফিডেন্স ব্যাপার স্যাপারগুলোকে দূরে সরাতে হবে, কেননা একদম পস্তে যাবে তুমি তাহলে। দেখো, আমাদের যে টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপারের থেকে অন্তত 3-4 বার করে তো অবশ্যই আর একটা বিষয়কে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা তুমি কেমন ভাবে দেবে? একদম ঘড়ি ধরে প্রশ্নপত্রকে সামনে রেখে তুমি যেভাবে পেজ নেবে, আলাদা করে খাতার পেজ নিয়ে মার্জিন টেনে তুমি যেভাবে পরীক্ষা দেবে, রাত্রেবেলায় বসে যাও 10টা থেকে, একদম পাক্কা 3 ঘন্টা ঘড়ি ধরে পরীক্ষা দাও। কোনো রকম ডিস্টার্ব নেই, খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘরে দরজা বন্ধ করে দিয়ে তুমি পরীক্ষা দেওয়া শুরু করে দাও। তুমি এইভাবে পরীক্ষা তুমি যখন দেবে, তখন তুমি বুঝতে পারবে। কি কি বুঝতে পারবে? যে তোমার 1 নাম্বার, তোমার টাইম ম্যানেজ হচ্ছে না। তোমার লিখতে গেলে পরে সব মনে পড়ছে না, লিখতে গেলে তোমাকে বেশি ভাবতে হচ্ছে। এরকম অনেক কিছু তোমার মধ্যে তুমি সেখান থেকে রিয়েলাইজ করতে পারবে।
দেখো, জীবনের প্রথম পরীক্ষা, তোমার বড় পরীক্ষা, টেনশন তো অবশ্যই থাকবে পরীক্ষার সময়, এবং প্রিপারেশন ঠিক না হলে তোমাকে ভালো তুমি ফল করতে পারবে না। এটা স্কুলে পরীক্ষা হবে না, বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা হবে, তাই ভয় তো একটু কাজ করবেই। তো সেইখানে আমি তোমাকে বলবো, তুমি মক টেস্ট অর্থাৎ নিজে পরীক্ষা দাও, তাহলে তুমি অনেক কিছু বুঝতে পারবে, অনেক অনেক কিছু তুমি রিয়েলাইজ করতে পারবে যে হ্যাঁ, এই সমস্যাগুলো আমার আছে, এগুলোকে আমাকে ইমপ্রুভ করতে হবে। সেই ক্ষেত্রে সব থেকে বেশি হচ্ছে সময়। এই সময়টা নিয়ে না সবাই কিন্তু পস্তায়। কারণ আমরা দেখেছি অধিকাংশ ছেলেমেয়েরা পরীক্ষার সময় মানে সময় ম্যানেজ করে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারছে না, ভালো করে লিখতে পারছে না। রয়েছে হাতের লেখা। হাতের লেখা সবার পরীক্ষার সময় ভালো হয় না, সেইটার দিকেও কিন্তু আমরা নজর দিতে পারবো এই মক টেস্টের মাধ্যমে। বানান, বানানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে নজর দিতে হবে, এবং বানিয়ে লেখা, এইটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, বানিয়ে লেখা। কারণ আমরা যখন আনকমন কোশ্চেন পাবো, সেটাকে আমরা কেমন ভাবে বানিয়ে লিখতে পারবো, পারছি কিনা সেটা আমরা বুঝতে। দেখো, অনেক সময় দেখা যায় যে আমরা কমন প্রশ্ন পড়ে গেছি কিন্তু একটুখানি ঘুরিয়ে দিয়েছে, উত্তরটা আমরা জানি কিন্তু একটুখানি ঘুরিয়ে দেওয়ার কারণে আমরা ঠিকভাবে লিখতে পারবো কিনা, সেটা বুঝে লিখতে পারবো কিনা, এইটাও কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারবো এই মক টেস্টের মাধ্যমে। মক টেস্ট দেওয়ার জন্য খুব বেশি খাটনি করা দরকার নেই, টেস্ট পেপার থেকেই মক টেস্ট দাও, বুঝা গেছে? তুমি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ, দেখো লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, আমি তোমাদের সঙ্গে নাম্বারও শেয়ার করি, অনেকবার শেয়ার করেছি, 9330284005। এই নাম্বারে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, ফোন করতে পারো। এই মুহূর্তে আমি ফোন খোলা রেখেছি। তো এখানে কি হবে, তুমি চাইলে তোমার ওই মক টেস্টের খাতা আমাদের কাছে পাঠাও ছবি তুলে, আমরা সেখান থেকে তোমাকে কারেকশন করে দেখাবো যে তোমার লেখাটা ঠিকঠাক আছে কিনা, বুঝা গেছে? তো এই ব্যাপারগুলো তোমাকে অবশ্যই মাথায় রেখে মক টেস্ট দিতে হবে। 1 নাম্বার গেল। আর কি কি করবে এই 1 মাসে? দেখো, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অবশ্যই অন্তত 4 থেকে 5টা পরীক্ষা দেবে, বা 4 থেকে 5টা এক্সাম অবশ্যই দেবে, বুঝা গেছে? আর কি করবে? দেখো, একটা শর্ট লিস্ট, এটা আমি বারবার করে বলি, যে পরীক্ষার আগের মুহূর্তে শর্ট লিস্ট থাকতে হবে কোশ্চেনের। কিভাবে? প্রত্যেকটা সাবজেক্টে, বিশেষ করে যেগুলো বড় প্রশ্ন থাকে, 4 নাম্বার, 5 নাম্বার, 2 নাম্বার, একটা শর্ট লিস্ট তোমার কাছে থাকতে হবে। নিশ্চয়ই তোমার কাছে আছে, তোমার সূচিপত্র আছে, তুমি কি কি পড়েছো তুমি জানো। একটা শর্ট লিস্ট তুমি তৈরি করে রাখো, একদম শর্ট শর্ট করে লেখো। যে মনে করো যদি বাংলা লিখি, যে তারপর যুদ্ধ এলো, তারপর যুদ্ধ এলো, এইটুকু লিখে রাখলাম। হরিদা থেকে লিখলাম, হরিদার একটা লিখলাম যে নাটকীয় বৈচিত্র্য। যে শব্দটা দিলে পরে আমরা বুঝে যাই যে এই প্রশ্নের কথা বলা হয়, যেটাকে শর্ট লিস্ট আমি বলি। তো এই শর্ট লিস্টের একটা প্রশ্নের শর্ট লিস্ট তোমার কাছে থাকবে, এবং তুমি কোন কোন প্রশ্ন পড়েছো, কোন কোন প্রশ্ন এখনো তোমার কমপ্লিট হয়নি, সেটা তোমার কাছে একটা লিস্ট রাখতে হবে, বোঝা গেছে? এবং সেই লিস্টে বিশেষ করে ইতিহাস, ভূগোল, তারপরে বাংলা, জীবন বিজ্ঞান, এগুলোর ক্ষেত্রে বিশেষ প্রয়োজন হয় এগুলো। তো সেখানে তুমি লিস্ট যখন ধরলে যে হ্যাঁ, এইটা 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 আমার মুখস্থ আছে, এইটা এইটা মুখস্থ নেই, এটাকে আরেকটু করতে হবে। কেন কেন বলছি আমি এটা করার জন্য? দেখো কি হয়, আমরা পরীক্ষা ঠিক আগের এই মুহূর্তটা না একটু ঘাবড়ে যাই, একটু টেনশন কাজ করে, যে সব হলো কিনা, সব হচ্ছে কিনা। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে কোনটা পড়া হয়েছে, কোনটা পড়া হয়নি, কোনটা বাদ পড়ে গেল, এই সবটা গুলিয়ে ফেলি আমরা। এটা আমাদের একটা নেচার, এটা আমাদের একটা ধরন, সমস্ত ছেলেমেয়েদের ক্ষেত্রেই হয় এটা। তো এই সমস্যা থেকে মুক্তি পাবো, এবং নিজের একটা সেলফ কনফিডেন্স, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। একটা সেলফ কনফিডেন্স বাড়বে তোমার। কিভাবে? যে হ্যাঁ, আমার এতগুলো প্রশ্ন এখান থেকে কমন আছে, বেশ গুড প্রিপারেশন আছে, ভালো পারবো। এই যে যে কনফিডেন্স, এই কনফিডেন্স তোমাকে পরীক্ষা দিতে অনেকটা সহযোগিতা করবে, তোমাকে প্রিপারেশন তৈরি করতে সহযোগিতা করবে। তাই প্রত্যেকে এইটাকে মাথায় রেখে এই শর্ট লিস্ট তৈরি করো। 1 নাম্বার। এইবার আমি এই শর্ট লিস্টের সঙ্গে সঙ্গে বলবো যে শর্ট নোট। দেখো, শর্ট নোটটা তুমি কি করবে?
শর্ট নোট কিরকম, যে তুমি প্রত্যেকটা প্রশ্নের একটা শর্ট নোট তৈরি করে রাখো। অনেক প্রশ্ন তুমি নাও করতে পারো, সেটা তোমার কাছে তোমার চয়েস সেটা, কিন্তু অবশ্যই তোমার যে প্রশ্নগুলো কঠিন মনে হচ্ছে, যেগুলো তোমার মনে থাকছে না, বা তুমি চাইলে সবগুলোতে শর্ট নোট করো, কারণ আমি অবশ্যই সবাইকে শর্ট নোট করিয়ে দিই। শর্ট নোট করালে কি হয়, শর্ট নোটে আমাদের রিভাইজটা খুব দ্রুত করতে পারি আমরা। একটুখানি দেখে নিলেই আমার মনে পড়ে যাবে, হ্যাঁ এই প্রশ্নে এই কথা বলা হয়েছে। ইতিহাসের ক্ষেত্রে বিশেষ করে, যে এই প্রশ্ন এই পয়েন্ট আমাকে লিখতে হবে, এই পয়েন্ট আমাকে তুলতে হবে, সেই প্রশ্নের সামারি কি আছে, মানে এই টপিকের উপরে আমাকে লিখতে হবে। এইভাবে শর্ট নোট তৈরি করতে হবে। শর্ট নোট তৈরি করে তুমি নিজেকে বারবার বারবার করে রিভাইজ করো। বুঝা গেছে? হয়ে গেল। এইবার আমি আসবো শর্টের জন্য। দেখো, বিশেষ করে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, যে এমসিকিউ এসএকিউ রয়েছে না, শর্ট প্রশ্ন, তার প্রচুর নাম্বার কিন্তু শর্ট প্রশ্নে আমরা ক্যারি করতে পারি। এই এই 1 মাসের মধ্যে বা এই লাস্ট 4 দিনের মধ্যে তোমাকে এই শর্টগুলোকে আবার পড়তে হবে, শর্টগুলোকে আবার রিভাইজ করতে হবে। আমরা টেস্ট পেপার অবশ্যই করেছি, টেস্ট পেপারের সমস্ত শর্ট আমরা দাগিয়ে করে ফেলেছি, তা সত্ত্বেও আমাদেরকে শর্ট কমপ্লিট করতে হবে। তুমি নিশ্চয়ই টিউশন পড়তে, তোমাকে নিশ্চয়ই অধ্যায় ধরে ধরে তোমাকে শর্টে লিখিয়ে দিয়েছে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে। সেই শর্টগুলোকে তুমি রিভাইজ করো, সেই শর্টগুলোকে তুমি পড়ো। আমরা তো প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে প্রত্যেকটা বিষয়ে শর্ট লিখিয়ে দিই আলাদা করে, অধ্যায় ধরে ধরে আমরা শর্ট লিখাই। তো সেই শর্টগুলো আমার এখন কাজে লাগবে, সেই শর্টগুলোকে আমি রিভাইজ করব। তাহলে দেখা যাবে যে আমি সব শর্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। টেস্ট পেপার থেকে শর্ট বানিয়েছো, সেই শর্টগুলোকে রিভাইজ করো। প্রত্যেকটা শর্ট রিভাইজ করতে হবেই পরীক্ষার আগে। তুমি আগে মুখস্থ করে রাখা সত্ত্বেও তোমাকে এখন পড়তে হবে, এই লাস্ট 4 দিন বা লাস্ট 1 মাসে তোমাকে পড়তে হবে। বুঝা গেছে? তাহলে এসএকিউ এমসিকিউ, এসিকিউ পড়লে, এমসিকিউ পড়লে, ঠিক আছে, এই প্রত্যেকটা বিষয় তোমাকে কিন্তু তৈরি করতে হবে। এইবার লাস্ট মুহূর্তে আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কিছু প্রশ্নের সামারিকে মনে রাখা। দেখো, আমাদের অনেক সময় অনেক প্রশ্ন যেগুলো থাকে, যেগুলো আমরা কমন নিই না, আমরা ভাবি যে এটা পরীক্ষাতে আসতেও পারে, নাও আসতে পারে। আমাদের কিছু প্রশ্ন আমরা কমন নিয়ে একদম ফুলফিল তৈরি করি, আর কিছু প্রশ্ন আমরা কি করি, সেগুলোকে পাশে রাখি বা পড়ি না। দেখো, আমি তোমাদেরকে বলবো যে কমন প্রশ্ন এবং আনকমন প্রশ্ন দুটোকেই সামারিটা মনে রাখার চেষ্টা করতে হবে, যে সেই টপিকটা কি, সেই টপিকের কি বলা হয়েছে। আমরা পরীক্ষার সময় তুমি দেখবে, তুমি নিজেও হয়তো রিয়েলাইজ করতে পারবে যে অনেক সময় পরীক্ষার সময় যদি কোনো প্রশ্ন আসে, এটা না পারি, বন্ধুদের কাছে আমরা জিজ্ঞাসা করি যে এইটার ব্যাপারটা কি একটু বলতো, সেই ব্যাপারটাকে জেনে নিয়ে আমরা হয়তো লিখে দিয়েছি, হাফ পেজ বা 1 পেজ আমরা লিখে দিয়েছি। তো যেহেতু আমরা বলি, আমরা সমস্ত টিচারেরা বলি যে কখনো পরীক্ষার সময় কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, যা পারো লিখে আসবে। এই যা পারো লিখে আসবো কথার জন্য আমাকে সমস্ত প্রশ্নের, যে প্রশ্নগুলো টেস্ট পেপারে আছে, যে প্রশ্নগুলো সহায়িকা বইতে ভালো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো স্যাররা আমাদেরকে দিয়েছে, প্রত্যেকটা প্রশ্নের না একটা করে সামারি আছে, যে হ্যাঁ এই প্রশ্নটা এই টপিকের উপরে লিখতে হবে। তো সেই টপিকটা সম্পর্কে আমাদেরকে আইডিয়া করতে হবে। তো তুমি চাইলে, তুমি ওই যে যে শর্ট লিস্ট বানিয়েছো, যে প্রশ্নের লিস্ট তোমার কাছে আছে, তুমি সেখানে যে প্রশ্নগুলো তুমি মুখস্থ করোনি, তো সেইগুলোর একটা সামারি তুমি কমপ্লিট করো, যে হ্যাঁ এই এই প্রশ্নের টপিক হচ্ছে এইটা, যদি আসে বাই চান্স আমি লিখে আসতে পারবো। বোঝা গেছে? এইভাবে তোমাকে না একটা মানে সুন্দর ব্লু প্রিন্ট তৈরি করে রাখতে হবে। পরীক্ষার আগে তোমার মনে হবে যে হ্যাঁ, একদম পুরো প্রশ্নটাই আমার কাছে তৈরি আছে, কোনো অপশানকে বাদ দেবে না, কোনো অপশানকে ছেড়ে আসবে না। ইতিহাসের ম্যাপ পয়েন্টিং থেকে শুরু করে, ভূগোলের ম্যাপ পয়েন্টিং থেকে শুরু করে, আমাদের বাংলার রয়েছে প্রবন্ধ রচনা রয়েছে, প্রতিবেদন, সমস্ত কিছু তোমাকে প্র্যাকটিসের মধ্যে আনতে হবে, সমস্ত কিছু তোমাকে লিখে আসতে হবে। এই টেন্ডেন্সি নিয়েই তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। ঠিক আছে? তো এই লাস্ট 1 মাস সময়কে তুমি সঠিকভাবে ব্যবহার করো। হাতে কিন্তু মাত্র আর 4 দিন পরীক্ষা বাকি রয়েছে। তাই প্রত্যেকে এই সময়টাকে কাজে লাগাও, সবাইকে, বন্ধুদেরকে জানাও যে আমি তোমাদেরকে কিভাবে গাইড করার চেষ্টা করছি, সেগুলোকে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে তুমি জানাও। এবং আজকের এই গাইড বা তোমাদের আমার এই কথাগুলো, বা এই 4 দিন আছে পরীক্ষার আগের মুহূর্তে কিভাবে তুমি তৈরি হবে, তোমাদের কেমন লেগেছে, বা তোমার কাছে কি মনে হয়েছে, এই
কনফিডেন্সটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদেরকে শেয়ার করো। তোমার কি পজিশন আছে এই মুহূর্তে অবশ্যই কমেন্ট করে জানিও। তুমি চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আজকে এটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওর সঙ্গে। তোমাদের সঙ্গে আমি আবার হাজির হব, আবার কোনো গুরুত্বপূর্ণ তথ্যকে সঙ্গে নিয়ে।